যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। রিমান্ডের প্রতিক্রিয়ায় মামুন তার আইনজীবীর উপর বিরক্তি প্রকাশ করে বলেন, বেশি কথা বলতে নেই, বেশি কথা বলায় একদিন রিমান্ড বেড়েছে। এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর 7 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। এ সময় আসামি পক্ষে মোহাম্মদ আব্বাস রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. শুনানিতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, চৌধুরী আব্দুল্লাল মামুন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। তিনি নির্দেশ মতো দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি 85 দিনের রিমান্ডে ছিলেন। বয়স্ক অসুস্থ মানুষ, তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 3 সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাল মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজার সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাইম হোসেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।